হাই বন্ধুরা, আজ যাচ্ছি একটু পার্লারে। দেখতেই পাবে তোমরা। মেয়ে এমন মেয়ে নেই যে সাজতে ভালোবাসে না, সবাই সাজতে ভালোবাসে। নিজেকে নতুন করে সাজাতে, নিজেকে নতুন করে প্রকাশ করতে সবাই ভালোবাসে। তাই আজকে আমি চলে যাচ্ছি পার্লারে। আমাদের এই পার্লারটা খুব ভালো। দিয়ে যাবো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি ভালো আছি। ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। সামনে তো পুজো, তোমরা তো সবাই জানো। পুজো প্রায় চলেই এসছে, তাই ভাবলাম একটু পার্লার থেকে ঘুরে আসা যাক। তোমরা তো আমার এর আগের ভিডিওতে দেখেছই যে আমি একটু ঘুরতে গেছিলাম, দিদির বাড়ি গেছি। কারণ অনেক দিন বাড়িতে আছি, তো শ্বশুর বাড়িতে আছি, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই দিদির ওখানে গিয়েছিলাম ঘুরতে। গিয়ে ওখানেই শপিং হলো, কেনাকাটা হলো, অনেক মজা হলো, খাওয়া দাওয়া সবই হলো। সবই যখন হয়ে গেছে, শুধু বাদ থাকলো সাজগোজটা। ওটাই বা কেন বাদ থাকে? তাই একদিন সময় করে দিদির কাছে ছেলে রেখে চলে গেছিলাম পার্লারে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। বাড়িতে না, মানে শ্বশুর বাড়িতে আমি অতটা ভালো চিনি না, জায়গা চিনি না। আমার বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু সেইভাবে আমি বাজারঘাট বলো বা কোথায় কী আছে দোকানপাতি, তেমন কিছুই চেনা হয়ে ওঠেনি। বা পাড়ায় অনেক সময় থাকে না, অনেক কাকিমা বৌদিরা, তাদের সাথে গেলে বাজারঘাট অনেক চেনা যায়। কিন্তু আমাদের এখানে আমাদের বয়সী সেরকম কোনো নতুন বউ নেই যে তাদের সাথে গিয়ে বাজারঘাটে যাব, তাদের সাথে গিয়ে কোনো কিছু কেনাকাটা করব, চিনবো, সেরকম কোনো মানে নেই, বউ নেই। তাই দিদির ওখানে গিয়েছিলাম। দিদির ওখানে দিদি যেই পার্লারে যায়, দিদির সাথে যেই পার্লারে পরিচিত, ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসা যাক। তাই চলে গিয়েছিলাম ওই পার্লারটাতে। ওই দিদিটা সত্যি খুবই ভালো। আগের বছর পুজোতেও ঠিক এই সময়েই গিয়েছিলাম দিদিদের বাড়িতে। তা সেই সময় ওই পার্লারটাতে গিয়েছিলাম, তখনই এই দিদিটার সাথে আমার কথা হয়, চেনাশুনো হয়। দিদির কাছে আমি আগেরবারও করেছিলাম, ভুরু তুলেছিলাম, চুল কেটেছিলাম, স্পা করেছিলাম, হেয়ার স্পা, তারপর ফেসিয়াল করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফেসিয়ালটা অতটা মানে আমার স্কিনে শ্যুট করেনি, পুরো মুখে বিষগুড়ি বেরিয়েছিল। তাই এবার আর আমি কোনো ফেসিয়ালটা করিনি। চুলটা কেটেছি, ভুরু তুলেছি, আর একটু স্পা করেছি। কারণ চুলটা না অনেকটা খারাপ হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই বর্ষাকালে খুব চুল ওঠে, তার জন্য খুব চুল উঠে উঠে একদম পুরো পাতলা হয়ে গেছে চুলটা। তাই ভাবলাম একটু স্পাটা করা যেতে পারে, তাই করেছিলাম। এই যে দিদি না খুব যত্ন সহকারে কাজ করে। আমার ভুরুটা তুলতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। তুলছে তা তুলছেই, মানে একটা জিনিস একদম মন দিয়ে যত্ন সহকারে করছে। আর এই দিদিটা তোমরা দেখতেই পাচ্ছ, দিদিটার বিয়ে হয়নি, দিদিটাই সংসার চালায়। দিদিটাই গল্প করছে যে আমি পুজোর সময় প্রায় 1 লাখ টাকার কাজ করি। তার মানে বুঝতেই পারছো এই দিদিটার হাতের কাজ কতটা সুন্দর। দিদির বাড়ির ওখান থেকে আমাদের গ্রামের বাড়ি বেশি দূর নয়, তাই ওখান থেকে আবার গ্রামের বাড়িতেও গেছিলাম। ওখানে অনেক দিন মা বাবা থাকতো না, মানে আমাদের বাড়িটা হলো হাবড়াতে, ওখানে থাকতো। তাই গ্রামের বাড়িতেও গিয়েছিলাম। তোমরা সেই ব্লগটাও আমার দেখেছো, আমি সেটাও শেয়ার করেছি। আর বেশি বকবক করব না, আজ এই পর্যন্তই। পার্লারের কাজ প্রায় হয়েই গেছে, এই যে দেখতেই পাচ্ছ। হাই বন্ধুরা, আমার পার্লারের কাজ প্রায় হয়ে গেছে।
আমার হেয়ার স্পা হয়ে গেছে, এই যে চুলটা ভালো করে মুছে নিচ্ছে, এবার সিরাম অ্যাপ্লাই করলে আমার পুরো কমপ্লিট পার্লারের কাজ, ভুরু তোলাও হয়ে গেছে। আর এই যে এই দিদিটা খুব ভালো, দিদিটার বানেশ্বরপুর বাজারেই একদম পার্লার, দিশা বিউটি পার্লার। তোমরা এলে এই দিদিটাও পাল, আমরাও পাল, এই দিদিটাও পাল, তোমরা এলে দেখবে দিদির ব্যবহার সত্যি খুব ভালো, অমায়িক ব্যবহার, তোমরা কথা বলে কাজ করে খুব মানে স্যাটিসফাই হবে। তা আমার ভিডিওটা যারা দেখছো, তোমাদের যদি বানেশ্বরপুর বা বনগাঁর কাছাকাছি বাড়ি হয় তা তোমরা নিশ্চয়ই দিদির সাথে যোগাযোগ করতে পারো। টাটা, আজ এই পর্যন্ত।